এক্সারসাইজ দেখা এবং দেখে সেটাকে রেগুলার করা দুটোর মধ্যে অনেকটা অন্তর। তো আমি চাইবো শুধু দেখা নয়, তোমরা WP পেতে যাতে তোমরা প্রতিদিন এই এক্সারসাইজগুলো অবশ্যই করো, নিজেদেরকে ফ্লেক্সিবল করো, তোমরা মাঠে ভালো করে প্র্যাকটিস করো, মাঠ কমপ্লিট করো, চাকরি পাও। 5.5 মিনিটে 1600 মিটার রান কমপ্লিট করার যে 45 ডেজের চ্যালেঞ্জ, সেই 45 দিন চ্যালেঞ্জের আজকে 5ম দিন, 5th ডে। তোমাদের হয়তো মনে হতে পারে যে দাদা রোজ রোজ একই এক্সারসাইজ করে। অ্যাকচুয়ালি সেটা না। যে এক্সারসাইজগুলো করলে আমাদের শরীরের সক্ষমতা বাড়বে, আমরা ভিতর থেকে স্ট্রং হব, এবং যে কোনো সময় যে কোনো মুহূর্তে কেউ যদি 1600 মিটার আমাকে দৌড়াতে বলে, তাহলে আমি সেটা উইদিন টাইমের মধ্যে 5.5 মিনিটের মধ্যে আমি সেটা কমপ্লিট করতে পারবো। তার কারণ আমার মোটিভ হচ্ছে এটাই, যেহেতু আমি যেদিন ফাইনাল মাঠ পরীক্ষা দিতে গেছিলাম আলিপুর জেল মাঠে 2011 সালে, ভোর 5টার সময় রিপোর্টিং ছিল, আর দুপুর 2:15 সময় আমার মাঠের জন্য ডাক পড়েছিল। তো সকালবেলায় মাঠে গিয়ে এই রোজ রোজ একই এক্সারসাইজ করা, বা এই যে এক্সারসাইজগুলো করলে আমাদের শরীর সক্ষম হবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি প্রস্তুত, আমি রেডি। আমাকে বোর্ড, পিআরবি যখনই বলবে, বা সুপিরিয়র অথরিটি যখন আমাকে ডাকবে মাঠের জন্য, আমি যেন উইদিন টাইমের মধ্যে আমি যেন মাঠটা কমপ্লিট করতে পারি। তাই তোমাদের যদি বোর মনে হয়, তাহলে এই বোরনেসটাকে কাটিয়ে প্রথমত রেগুলার সকালে মাঠে যাওয়া অভ্যাস করতে হবে, এবং দ্বিতীয়ত মাঠে গিয়ে এই এক্সারসাইজগুলো ভালো করে তোমাদের করতে হবে। এক্সারসাইজের কোনো বিকল্প নেই, এক্সারসাইজের প্রচুর ভ্যারাইটি আছে। আমি আমার প্রতিটা ভিডিওর মধ্যে তোমাদের জন্য কিছু না কিছু নতুনত্ব করার চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই ভালো করে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করো। আর একটা কথা আমি তোমাদেরকে বলি, প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু নতুনত্ব কিছু না কিছু আছে, কিছু না কিছু নতুনত্ব শিক্ষা আমি তোমাদেরকে দিই। আমি যার কাছে ট্রেনিং করতাম চাকরি পাওয়ার আগে, প্রায় 2 বছর আমি একজন ইনস্ট্রাক্টরের কাছে ট্রেনিং করেছিলাম। তো তারপর থেকে চাকরি পাওয়ার পর আজকে প্রায় 14 বছর আমি কিন্তু রেগুলার প্র্যাকটিস করি। তো যেভাবে আমি তোমাদেরকে প্র্যাকটিসটা করতে বলছি, তোমরা যদি সেইভাবে প্র্যাকটিসটা করো, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হবেই। তাহলে কিন্তু তোমরা ভালোভাবে পাস করতে পারবে, কোনো প্রবলেম হবে না। অনেকেই হয়তো মনে করছো, তোর এত শত প্র্যাকটিস করে কি হবে, রোজ মাঠে যাব, 4-5 কিলোমিটার দৌড়াবো, তাহলেই হয়তো আমি পরীক্ষার দিন মাঠ কমপ্লিট করতে পারবো। কিন্তু না, আমার মনে হয় 100% তোমরা কিন্তু পারবে না, সেটা কিন্তু সম্ভব হবে না। ট্রেনিং মানেই হচ্ছে কিন্তু রেগুলার অভ্যাস, রেগুলার অল্প অল্প করে নিজের শারীরিক সক্ষমতাকে বাড়ানো, এটাই কিন্তু ট্রেনিং রেগুলার বেসিসে করতে হবে, রেগুলার তোমাদেরকে মাঠে যেতে হবে। রেগুলার যারা রাস্তায় দৌড়াচ্ছ, তাদের কিন্তু আগামী দিনে বিপদ হতে পারে, অ্যাঙ্কেল প্রবলেম, নি প্রবলেম শুরু হয়ে যেতে পারে। যাদের বয়স অল্প তাদের হয়তো এই মুহূর্তে কিছু না হলেও, যাদের বয়স অনেকটা বেশি তাদের কিন্তু প্রবলেম হতে পারে। এক্সারসাইজগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা এক্সারসাইজ ভালো করে দেখো, নিজেরা করো, নিজেরা ভালো করে প্র্যাকটিস করো, স্লো ফাস্ট ট্রেনিং করো, রেগুলার স্লো ফাস্ট ট্রেনিং করো। এবং চেস্টের জন্য তোমাদের কিন্তু প্রতিদিন পুশ আপ রাখতে হবে। তার কারণ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে চেস্ট এক্সপ্যানশন কিন্তু একটা বড় ম্যাটার। এই চেস্ট এক্সপ্যানশনে কিন্তু অনেকেই পিএমটি থেকে বাদ চলে যায়, তাই এটাকে বাদ দিলে হবে না। এবং তার সাথে সাথে প্রতিদিন ট্রেনিংয়ের শেষে মাস্ট কোর ট্রেনিং তোমাদেরকে করতে হবে। কোর ট্রেনিং এমন একটা জিনিস, ছেলেদের এবং মেয়েদের যদি কোর স্ট্রং থাকে, যদি পেটে
মেদ যদি কম থাকে তাহলে কিন্তু তোমরা জোর পাবে। দৌড়ানোর সময় কিন্তু পেটের জোর কিন্তু একটা বিশাল বড় কিন্তু ফ্যাক্টর। তো দৌড়ানোর জন্য পেটের জোর অবশ্যই দরকার, তাই প্রতিদিন কোর ট্রেনিং তোমাদেরকে কিন্তু করতে হবে। বিশেষ করে মেয়েদের একটু পেটে মেদ থাকে, সাইডে মেদ থাকে, কোর ট্রেনিং কিন্তু রেগুলার করতে হবে। আমি প্রতিদিন কিছু না কিছু নতুনত্ব ভেরিয়েন্ট তোমাদেরকে দেখাই, নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করি। তোমরা দেখো, ফলো করো, এক্সারসাইজ করো, সারাদিন কাজকর্ম করো, ভালো খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, রাতে ভালো করে ঘুমাও এবং সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিন প্র্যাকটিস করো। প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, তার কারণ আসল লড়াই কিন্তু মাঠে। সবাই কিন্তু পড়াশোনার সাথে যুক্ত, তোমরা যারা পরীক্ষা দেবে সবাই পড়াশোনার সাথে যুক্ত, আসল লড়াই কিন্তু মাঠে।